ছিঁড়ে গেল। বিরাট কিন্তু দুর্ঘটনা হয়। হ্যাঁ দেখো এবার থামবে কেমন করে পারে। এই রে এ রে এ রে আমার পাতা একটা দেওয়া যাবে ভাই, বলে রাখতে পারবে। আর দুটো কাঁটা হলে খুব ভালো হতো ঘাসে, পেলাম না। গ্রামের দিকে বিয়েতে দেখেছি যতক্ষণ না কয়েকটা উজবুক মার্কা শট নেওয়া আর এডিট করা হচ্ছে ততক্ষণ যেন বিয়ের ভিডিও বলে মনেই হয় না। অগত্যা আমারও বিয়েতে সে একই হাল। যাই হোক, চিরাচরিত নিয়মটা না ভেঙে এই বিয়ের ভিডিওর দায়িত্বটাও ক্যামেরাম্যানের হাতে তুলে দিয়ে আমরা এই নিকট আত্মীয়ের বিয়েতে গেছিলাম। ঘুরলাম, খেলাম, খুব মজা করলাম। পাত্রপাত্রী না, তবে এটা আমাদের বিয়েতে যাওয়ার ভিডিও। খুব মজাদার এক্সপিরিয়েন্স করলাম এই বিয়েতে, তাই ভিডিওটা শেয়ার না করে পারলাম না। দেখলে আশা করি আপনাদেরও মন্দ লাগবে না। যদি ভাবেন এটা একটা সাধারণ বিয়েবাড়ির ভিডিও যা সচরাচর দেখা যায়, তাহলে বলবো আপনি ভুল ভাবছেন। আসলে শুরু থেকে আমার এই বিয়েবাড়ি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যখন বুঝলাম এই বিয়েতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যান্য বিয়ের থেকে একটু আলাদা হতে চলেছে, তখন ক্যামেরাটা ওপেন করলাম। আমরা গাড়ি ছেড়েছিলাম বীরভূম জেলার দিঘিরপাড় গ্রাম থেকে। বীরভূম জেলার অজয় নদী পেরিয়ে আমরা এসে পৌঁছালাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় গঙ্গা নদীর ঘাটে। গঙ্গা পার হলেই আমরা পৌঁছে যাব নদিয়া জেলার বল্লভপাড়ায়। সেখান থেকে সোজা পৌঁছে যাব মুর্শিদাবাদ জেলার নাজিরপুর গ্রামে, মানে আজকের বিয়ে বাড়ির ঠিকানায়। সত্যি বলতে জীবনে এর আগে কখনোই পরপর 4টে জেলা এবং 2টো নদী পেরিয়ে কোনো বিয়ে বাড়িতে যায়নি। গাড়ি চড়ে অজয় নদী পার হলেও গঙ্গা নদী পেরোলাম নৌকায়। খুব মজা লাগছিল এই জার্নিটা। চারিদিকে ছিল বেশ মনোরম এবং শান্ত পরিবেশ। বলা যেতে পারে মনে রাখার মতো একটা জার্নি। মনে পড়ে ছোটবেলায় একবার নৌকা চেপে নদী পার হয়েছিলাম, কিন্তু সেই ছিল খুব ছোট নৌকা। দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে নৌকা বইতে শুরু করেছে বুঝতেই পারিনি। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা যেন দাঁড়িয়ে আছি আর বাকি নৌকাগুলো পাশ দিয়ে ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে। এই চাচা দেখলাম বেশ নির্লিপ্তভাবে বীরের আগুনে টান দিচ্ছিল নৌকার কিনারায় বসে। সাঁতার শিখেছিলাম প্রাইমারি স্কুলে পড়াকালীন, কিন্তু তাও জলে আমার খুব ভয়। আমরা নৌকায় এপারে চলে এলেও তখন আমাদের গাড়িগুলো নদীর ওপারেই ছিল, তাই আমরা কিছুক্ষণ গাড়িগুলোর জন্য অপেক্ষা করলাম। এরই মধ্যে কেউ খেলো একটু আখের রস, তো কেউ বা খেলো গরম চা, এবং একটু ফটোশ্যুটও করে নেওয়া হলো এই ফাঁকে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট বল্লভপাড়া। এটা নদিয়া ডিস্ট্রিক্ট, আর ওইটা বর্ধমান। ওটা বর্ধমান। কাটোয়া। ওই যে আমাদের গাড়িগুলো আসছে। এভাবে নাকি বড় বড় মাল বোঝা করা লরিও পেরিয়ে যায়। নদীর এপারে মানে বল্লভপাড়া গঙ্গার ঘাটে বহু মানুষের ভিড়। তারা এসেছে গঙ্গা স্নানের জন্য। ছিঁড়ে গেল। হঠাৎ এই বিপত্তি, নোঙর করা রসাটা সশব্দে ছিঁড়ে গেল, তাই গাড়ি বোঝায় নৌকাটা আবার গেল পিছিয়ে। অবশেষে নৌকা এসে পৌঁছালো এপারে। হচ্ছে এই দড়িটা তখন ছিঁড়ে গেছিল, এই যে দড়িটা বাঁধা আছে না, এটাই ছিঁড়ে গেছিল। এই হচ্ছে আমাদের বরমশাই শাহিদ ভাই। রাস্তার দুই পাশে পরিবেশ ছিল সত্যিই সুন্দর এবং আমাদের বেশ ভালো লাগছিল। অবশেষে আমরা পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার নাজিরপুর গ্রামে, মানে বিয়েবাড়িতে। গেটের সামনে ভিড় দেখে আমরা চলে এলাম পাশের প্যান্ডেলে। প্রথমে চোখে পড়ল ক্যাটারারের নাম, বেশ ভালো লাগলো নামটা।
আমরা একটু নাস্তা করে বেরিয়ে পড়লাম আবারও নাজিরপুর গ্রামটা দেখতে। মাঠঘাট সব আমাদেরই মতো, কিন্তু তবুও যেন একটু আলাদা। ড্রাগন ফ্রুট, সর্ষে চাষ, গম চাষ এবং মাঠ ভরা আরও অনেক ধরনের শাকসবজি দেখলাম। গ্রামটা বেশ সুন্দর। আমরা আজকে পৌঁছেছি অনেকটাই দেরিতে পৌঁছেছি, প্রায় 1:15-র দিকে আমরা পৌঁছেছি। এবং সাধারণত আমাদের এদিকে বিয়েতে এত দেরি করা হয় না, 10টা থেকে 11টার মধ্যে বিয়েতে চলে যাওয়ার নিয়ম। তো আমাদের এখানে আগে সেটা হয়নি, অনেকটা দূর থেকে আমরা আসছি। মাঠগুলো খুবই সুন্দর এখানকার, এবং মাঠগুলো দেখে যথেষ্ট ভালো লাগছে। কিছু বলতে চান আপনি এই ব্যাপারে? চাই যে এই গ্রামটাতে প্রথম এলাম। আমাদের বাড়ি থেকে গ্রামটা প্রায় 75 কিলোমিটার দূর, কিন্তু 3টে নদী পেরিয়ে এই গ্রামে আসতে হয়। এবং এটা আমাদের বীরভূম জেলা, তারপরে পড়েছে বর্ধমান জেলা, তারপরে নদীয়া জেলা, তারপরে এখন আমরা আছি মুর্শিদাবাদ জেলায়। তো আজকের দিনটা একটা খুবই অন্যরকম দিন আমাদের জন্য, বিশেষ করে কারণ আমরা এরকমভাবে এত দূরের বিয়েতে সেরকমভাবে যাইনি। তো ভালোই লাগছে, জায়গাটা সুন্দর, সেই কারণে আরও বেশি। গ্রাম ঘুরে আবার ফিরে এলাম আমরা বিয়ে বাড়িতে। এসে দেখি বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছে। যেহেতু আমাদের আবারও অনেকটা রাস্তা পেরিয়ে যেতে হবে, তাই তো আমরা চলে এলাম ভাত খাওয়ার জন্য। এই জায়গাটাতে আমাদের বেশ মজা হলো। তার কারণ হচ্ছে সঞ্জু ভাই। এই ভাই খাসির মাংস একটু বেশিই ভালোবাসে। ব্যাপারটা একটু পরে দেখতে পাবেন। কেন ভাবে ভাতের পরিবেশনায় প্রথমে আমাদের দেওয়া হলো একটু স্যালাড আর এক টুকরো পাতিলেবু। ভেজিটেবল চপ দেওয়া হলো তারপরেই। পাতিলেবু রস ছড়িয়ে সেটা খেতে বেশ মন্দ লাগলো না। দেখলাম ফেমাস ক্যাটারার একটু কাসুন্দি দিতেও ভোলেনি। থ্যাংক ইউ ভাই। তারপর দেওয়া হলো ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। থ্যাংক ইউ ভাই। এটা হয় না? নুসল ভাই। এটা শেষ হতে না হতে দেওয়া হলো সাদা ভাত আর সবজি দিয়ে মুগের ডাল। চিলি চিকেন ফ্রাইড রাইস উপর ডাল দাও ভাই। মিক্সড ভেজিটেবলের সবজিটা সত্যি ভালো বানিয়েছিল। বাকিরা আর কেউ মাছ নিল না, কিন্তু আমি এক পিস মাছ নিলাম। রান্নাটা দেখে মনে হচ্ছিল সুস্বাদু হবে। হ্যাঁ, তারপর দেওয়া হলো খাসির মাংস, কিন্তু একটা সম্পূর্ণ আলাদা প্লেটে। এটাই হচ্ছে সঞ্জু ভাইয়ের খাসির মাংস খাওয়ার স্টাইল। কেটারারের ছেলেটাকে সঞ্জু ভাই বারবার বলছিল খাসির কাঁটা দাও। আমি তো অবাক, খাসির কাঁটা আবার কি জিনিস? মানে ঝোল দিও না। খাসির প্লেট একটু ফাঁকা হতেই আবারও ঢেলে দেওয়া হচ্ছিল খাসির মাংস। সে ঐতিহাসিক মোমেন্ট। এই বোধহয় আমি কাঁটা পেয়েছি। যখন দই চাটনি পাঁপড় খেয়ে আমাদের পেটে আর কোনো জায়গায় নেই, তখন সঞ্জু ভাই বলল, আর দুটো কাঁটা হলে খুব ভালো হতো ঘাসে, পেলাম না। বর আর বউকে নির্দয়ভাবে পিছনে ফেলে আমরা চলে এলাম দাদা বৌদির চা খেতে। কাঁসার পাত্রে চা বানাচ্ছে দেখে আমরা একটু অপেক্ষা করে গেলাম এবং শেষে চা খেয়ে এলাম। বিশাল চা বানাইছে তো, বানাইছে বিশাল বানিয়ে। মেন্টস দিমাগ কি বাত্তি বুঝা দে। এদিকে আবারও যখন নদীর ধারে পৌঁছালাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। যতই হোক সে বাঙালি তো, তাই নদীর এই রূপ দেখে আমার একটা কবিতা পেল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বাকিরাও দেখলাম একে একে এসে পৌঁছালো এবং আমরা আবারও নদী পার হলাম সেই একইভাবে। আর ওপারের কিছু স্মৃতি নিয়ে ফিরে এলাম নদীর এপারে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।